আজকে কবরের সর্বশেষ পাঠ, পঞ্চম পাঠ নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের হায়াত দিয়েছেন, আমরা মরে যাব, এই মরা থেকে শুধু সাধারণ মানুষ নয়, বরং আল্লাহর নবীরাও ওই দুনিয়ায় থাকতে পারে নাই, ছিল নাকি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ। জিনার উসিলায়, অর্থাৎ জিনাকে ভালোবাসতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে হাবিবুল্লাহ, যে আমি আমার বন্ধুর প্রতি ভালোবাসা আসক্ত। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীতে থাকতে পারেনি, চলে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে চলে যাচ্ছিলেন, এই দুনিয়ার মায়া ত্যাগ করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে একবারে অস্থির হয়ে হয়রান হয়ে যাচ্ছিলেন। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে কানের কাছে গিয়ে বললে, ফাতেমা, এত কান্নাকাটি করার কিছু নেই, আমিও মরে যাচ্ছি, তুমিও মরে যাবা, সবাই মরে যাবে, কেউ থাকবে না। তবে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার কিছুদিন পরেই তুমি আমার সাথে সাক্ষাৎ করতে পারবে, এত পেরেশান হইও না। সুবহানাল্লাহ বলেন না। যখন এই কথা বললেন, ফাতেমা হঠাৎ করে কান্না বন্ধ করে ফেলল। পরবর্তী আল্লাহ রসুলের ইন্তেকালের পরে যখন ফাতেমাকে প্রশ্ন করা হলো, তুমি এভাবে হাউ মাউ করে আল্লাহ রসুলের ইন্তেকালের আগে কান্নাকাটি করলা, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে কি যেন কানে কানে বলেছিল, তারপরে তুমি কান্না বন্ধ করে দিলা, কি বলেছে রসুল? তখন ফাতেমা বলল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সম্মানিত পিতা আমাকে এই কথা বলেছে, ফাতেমা এত কান্নাকাটি করো না, আমি দুনিয়া থেকে প্রস্থান করার কিছুদিন পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। তার মানে বিশ্বের সবচাইতে মহামানব, জিনার কথা আসমান জমিন, যেখানে আল্লাহ রব্বুল আলমিন রহমতুল্লিল আলমিন, যেখানে আল্লাহ রব্বুল আলমিন রব্বুল আলমিন, সেখানে আমার রসুল হচ্ছে রহমতুল্লিল আলমিন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর সৃষ্টি জগতের যেখানে আল্লাহর প্রভুত্ব চলে, সেখানে রহমত হিসেবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন। কিন্তু সে রসুলও তো দুনিয়ায় থাকতে পারেনি, একটা সময় রসুলকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। এখন যে বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে চাচ্ছি, পৃথিবীর সকল সাধারণ মানুষ দুনিয়া থেকে প্রস্থান করেছে, কোনো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোনো নবী কি আজ পর্যন্ত অবশিষ্ট আছে? কোনো নবী কি দুনিয়াতে এখন আছে? কোনো নবী নাই। তরম বোঝা গেল আল্লাহর কোরআনের আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যদি কোনো নবী আজকে দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে এই কোরআন আয়াত তো মিথ্যা হয়ে যেত। আল্লাহ কোরআনে বলছেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণ একদিন নিঃশেষ হয়ে যাবে, দুনিয়া থেকে চলে যাবে। তার মানে কোনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দুনিয়াতে আজকে অবশিষ্ট নেই। বোঝা গেল পৃথিবীতে যারই হায়াত রয়েছে, যারই জীবন রয়েছে, সে সাধারণ মানুষ হোক, সাহাবায়ে আজমাইন হোক, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হোক, যেই হোক না কেন, এই পৃথিবীতে যার জীবন রয়েছে একদিন সে ইন্তেকাল করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে নবীদের কবরের জিন্দেগি কেমন, এ বিষয়ে যদি আপনাদের সামনে একটু উপস্থাপন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিভিন্ন নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যারাই রয়েছেন, তাদের কবরের চিত্র আর একজন সাধারণ মানুষের কবরের চিত্র কি এক? সবাই বলুন এক। না, এক নয়, বরং দুনিয়ার সাধারণ মানুষের কবরের চিত্র একরকম, আর যারা আল্লাহর নবী, যাদেরকে আল্লাহ মনোনীত করেছেন, তাদের কবরের চিত্র এক ভিন্ন, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা মানুষের মতো নয়, বরং তাদের কবরের চিত্র হচ্ছে পুরোই আলাদা। সুবহানাল্লাহ। নবীদের কবরের চিত্র হচ্ছে ভিন্ন, পৃথিবীর কোনো মানুষের কবরের চিত্রের মতো নবীদের কবর নয়, বরং নবীদের কবরের ভিতরে তিনারা সবসময় সালাত আদায় করছেন। সুবহানাল্লাহ। কন্টিনিউ নামাজরত অবস্থায় আছেন। তিনাদের কবরের চিত্র আর সাধারণ মানুষের কবরের চিত্র কখনো এক নয়। প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীর সব মানুষ যখন মরে যাবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, বুখারী শরীফের 4935 নম্বর হাদিসে জালিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ করছেন, কুল্লু ইবনে আদম ইয়াকুলু তুরাব, প্রত্যেক মানুষ যখন মৃত্যুবরণ করবে, যখন তাকে মাটিতে শোয়ানো হবে,
প্রত্যেকের শরীরকে মাটি খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ না, একবারে প্রত্যেকের শরীর মাটি খেয়ে ফেলবে। ইল্লা আজবা যুম্বি মিনহু, তবে একটা জিনিস বাকি থাকবে, সে বিষয়টা হচ্ছে মানুষের মেরুদণ্ডের সর্বশেষ যে একটা অংশ রয়েছে, ব্যাকবোন, একবারে মেরুদণ্ডের সর্বশেষ যে হাড্ডি, ওই হাড্ডিটা বাকি থাকবে। ওই হাড়কে মাটি খাবে না। ওই হাড় থেকে খুলিকা ওয়াফিহি ইউরাক্কিব, ওই হাত থেকেই আবার মানুষকে পুনরায় জীবিত করা হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, একটা মানুষ যখন মারা যায় তার শরীরের প্রতিটা অংশ মাটি খেয়ে ফেলবে, প্রতিটা গোস্ত মাটি খেয়ে ফেলবে, প্রতিটা হাড় মাটি খেয়ে ফেলবে, তবে একটা হাড় বাকি থাকবে, সেটা হচ্ছে মানুষের মেরুদণ্ডের একবারে সর্বশেষ ব্যাকবোনের সর্বশেষ যে অংশ, এই কোটটুঙ্গি বলা হয় এটাকে, ওই হাড়টা বাকি থাকবে। আর ওই হাড় থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা গোটা মানুষ তৈরি করবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু এটা হচ্ছে সাধারণ মানুষের ব্যাপারে, কিন্তু নবীদের দেহের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন না। নাসাই শরীফের 1374 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলছেন যে যারা নবী, যারা আল্লাহর মনোনীত ব্যক্তি, তাদের শরীরকে মাটি কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। মাটি কোনো নবীদের শরীরকে খাবে না, কোনো নবীর শরীরকে মাটি এবং পোকামাকড় স্পর্শ করবে না, বরং নবীদের দেহ কবরের ভিতরে সম্পূর্ণ যেভাবে দুনিয়া ছিল ঠিক অক্ষুণ্ণভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই কবরে তারা ওভাবেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে নবীদের সম্মান আল্লাহর কাছে কম না বেশি? তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা কবরের ভিতর কোন কাইফিয়তে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আল আম্বিয়া ওয়া হিয়া ফিল কুবুরিহিম, প্রত্যেক নবী কবরের ভিতরে জীবিত। কোন নবী কবরের ভিতরে মৃত, এই কথা বললে কারো ঈমান থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ভিতরে জীবিত। এখন জীবিত অবস্থায় তারা কি করছে? হাদিস, ইউসাল্লুন, তারা কবরের ভিতরে সালাত আদায় করে। সুবহানাল্লাহ বলেন না। তার মানে কোন নবী কবরের ভিতরে অশান্তিতে আছে, এই কথা কি চিন্তা করা যায়? কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ভিতরে কোনো ধরনের পেরেশানিতে আছে, এই কথা চিন্তা করলে কোনো ব্যক্তির ঈমান থাকবে না, কোনো ব্যক্তির ঈমান থাকবে না। বরং আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীরা কবরের ভিতরে জীবিত, তারা আল্লাহর কাছে সম্মানিত, কবরের ভিতরে তারা নামাজরত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মান সাল্লা আলাইয়া ইনদা কুবুরি সামি'তুহু, যখন আমার কবরের সামনে গিয়ে কেউ আমাকে সালাম দেয়, দুরূদ পড়ে, তখন আমি নিজ কানে শুনতে পাই। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা, রাসূল যে হাদিস বলছে কবরের ভিতরে যদি কোনো মানুষ মৃত থাকে, কোনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত থাকে, তাহলে এই যে সালাম দিলে শোনার কোনো সুযোগ আসেনি। তাহলে বোঝা গেল কবরের ভিতরে যে নবীরা রয়েছে তারা অবশ্যই জীবিত। এবং ওমান সাল্লা আলাইয়া মিন বাঈদিন বুল্লিগতুহু, যদি আমার কাছে দূর থেকে কেউ সালাম দেয়, এখন যারা মক্কা মদিনায় যায়, যারা মদিনায় যায়, রসুলের রওজার পাশে গিয়ে সালাম দেয়, রসুল তো তার সালামটা, আপনার সালামটা কাছ থেকে শুনতে পারতেছে। এখন আমরা যারা বাংলাদেশে পড়ে রইলাম, যারা আমরা দূরে পড়ে রইলাম মদিনা থেকে, রসুলের রওজা থেকে যারা দূরে পড়ে রইলাম, আমার সালামটা কি হবে? আমার সালামের ব্যাপারে রসুল বলছেন বুল্লিগতুহু, বরং যারা দূর থেকে সালাম দেয়, আমার আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতা নিয়োজিত রয়েছে, যারা দুনিয়ার যে প্রান্ত থেকেই আমার উপরে সালাতু সালাম পড়বে, সালাম দেবে, তাদের কাজ হচ্ছে ওই সালামগুলো তার বাপ দাদার নাম সহকারে আমার কাছে এসে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, আপনি রাঙ্গামাটিয়া গ্রামের এই মসজিদ থেকে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়েন, সালাম দেন, আপনার এই দুরূদ সালাম শুধু আপনার নাম নয়, বরং আপনার বাবার নাম সহকারে কোট করে একবারে কার দরবারে দিবে? রসুলের দরবারে। সুবহানাল্লাহ কন্যা। আমার আপনার নামটা রসুলের সামনে প্রেজেন্ট করা হবে যে ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশের অমুক গ্রামের আপনার এক উম্মত, উনা একজনের বান্দা, আপনার ওই উম্মতের ছেলে, এই উম্মত আপনার উপর দুরূদ পাঠাইছে, এই দুরূদটা গ্রহণ করেন। সুবহানাল্লাহ কন্যা। আরে ভাই, দুরূদ পড়লে তো আমার পরিচয়টা রসুলের কাছে পৌঁছায় দেওয়া হচ্ছে।
আমার নামটা আমার বাবার নাম রসুলের সামনে উপস্থাপন হচ্ছে। তার মানে যত বেশি দুরূদ পড়বেন আমার নামটা আমার রসুলের সামনে ততবার উপস্থাপন করা হবে। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য একজন ইমানদারের সবচাইতে বেশি যে আমলটা দরকার সেটা হচ্ছে রসুলের উপর দুরূদ এবং সালাম। আরে ভাই, যে রসুল যদি আপনার কবরের ভিতরে এসে আপনাকে বলে যে ওমান হাজার রসুল, যখন এই রসুল মানে একটি ব্যক্তিকে যখন দেখাই দিবে, আপনি যদি একজন দুরূদ পড়নেওয়ালা হন, আপনি যদি সকাল সন্ধ্যায় রসুলের উপর দুরূদ বেশি বেশি পড়েন, তাহলে রসুল কি আপনি কি রসুলকে চেনার একটা সুযোগ হবে না? আরে যার সাথে যার ভালোবাসা, আপনি তো তার নামটা বেশি বেশি জপবেন। আল্লাহর সাথে আপনার ভালোবাসা বেশি, বেশি বেশি জিকির করবেন। আপনার সাথে রসুলের ভালোবাসা বেশি, বেশি বেশি দুরূদ পড়বেন। এটাই তো সুন্নত, এটাই তো নিয়ম। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে কিছু কিছু মানুষ এ কথা বলে থাকে যে নবীরা কবরের ভিতর মৃত। নাউজুবিল্লাহ কন্যা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্বিয়া আলাইহিস সালাম যারাই আছে, কেউ কি কবর ভিতর মৃত এই কথা বললে ঈমান থাকবে? থাকবে? থাকবে না। বরং প্রত্যেকটা নবী, হাদিস থেকেও তো বললাম, বুখারীর হাদিস, নাসাইর হাদিস, এগুলো সহিহ হাদিস, প্রত্যেকটা নবী আলাইহিস সালাম কবরের ভিতরে জীবিত এবং ওনারা আল্লাহর কাছে সম্মানিত, ওরা নামাজরত অবস্থায় আছে। আর স্পেশালি আমার রসুল কবরের ভিতরে তিনি শুয়ে আছেন, নামাজরত অবস্থায় আছেন। যেভাবেই থাকেন, কোনো ব্যক্তি যদি আমার রসুলের উপরে দুরূদ পাঠায়, সালাম পাঠায়, রসুল সাথে সাথে জবাব দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে সকাল সন্ধ্যায় বেশি বেশি দুরূদ পড়া দরকার আছে না নাই? আছে না নাই? বেশি বেশি দুরূদ পড়তে হবে। তাহলে বোঝা গেল নবীদের কবরের জিন্দেগি ক্লিয়ার। নবীরা কবরের ভিতরে মৃত আছে কথা বলবেন? বিশ্বাস করবেন? যদি বিশ্বাস করেন বলেন, ঈমান চলে যাবে। তাহলে বোঝা গেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকেই কবরের ভিতরে জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সকলে, আমিন। প্রিয় ভাইয়ের আমার, আরেক প্রকার মৃত ব্যক্তি রয়েছে, অর্থাৎ সম্মানিত ব্যক্তি, তারা হচ্ছে শহীদ। শহীদদের কবরের কি জিন্দেগির কি অবস্থা শোনা দরকার আছে না নাই? অবশ্যই আছে। এক বিস্ময়কর জীবন যারা শহীদ, তাদের জন্য এক বিস্ময়কর জীবন কবরের ভিতরে অবস্থান করতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদদের মর্যাদা এমনভাবে উপস্থাপন করেছেন, যারা শহীদ হবে হাসরের ময়দানে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে না। সুবহানাল্লাহ। তাদেরকে বিচারের জন্য কাঠগড়া দাঁড় করানো হবে না। যদি কেউ প্রকৃতপক্ষে শহীদ হইতে পারে, কোন শহীদ যদি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়, তার শরীরের এক ফোঁটা রক্ত জমিনে ঝরে যাওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হচ্ছে শহীদ। যদি লোক দেখানো শহীদ হতে যান, তাহলে এই সুযোগ পাবেন না। বরং এই শহীদ কারা? যারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে, তারাই শহীদ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 154 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ কন্যা। এ কথা কি আমার নাকি আল্লাহর? যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হবে, জীবন দিবে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং বাল আহিয়া, বরং সাময়িক সময়ের জন্য তোমরা যদি দেখো যে তারা মরে গেছে, বরং তারা মরে নাই, তারা বড় চিরঞ্জীব। সুবহানাল্লাহ কন্যা। তারা চিরজীবী হয়ে গেল। সাময়িকভাবে হয়তো আপনি দেখছেন একটা মানুষ মরে গেছে, কিন্তু কতক্ষণ? এই যে এখন যদি কোনো ব্যক্তি শহীদ হয়, আপনি 5 ঘন্টা 7 ঘন্টা পরে তাকে জানাজা দিয়ে মাটি দিবেন, তো সে চিরজীবী হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা যে কি পরিমাণে সম্মানিত, তোমাদের মানব মস্তিষ্কে তোমরা অনুধাবন পর্যন্ত করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ওরাই হচ্ছে শহীদ। সূরা ইমরান 169 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান। যারা আল্লাহর জন্য শহীদ হয়, তাদেরকে আল্লাহ যে কি সম্মানিত করবে তোমরা ধারণাই করতে পারবে না। বাল আহিয়া,
বরং তারা তো সাময়িকভাবে তোমরা দেখতে পাচ্ছ তারা ইন্তেকাল করেছে, বরং তারা ইন্তেকাল করে না, তারা চিরজীবী হয়ে গেল। ইন্দা রব্বিহিম, তারা আল্লাহর কাছে চির সম্মানিত হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে। ইন্দা রব্বিহিম ইয়ারজাকুন, বরং তোমরা দেখতে পাচ্ছ তারা শহীদ হয়ে গেছে, কিন্তু তারা শহীদ হয়ে তো চিরজীবী হয়ে গেল। কবরের ভিতরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যারা আল্লাহর জন্য শহীদ হবে তাদের জন্য রিজিকের ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর কোনো মৃত ব্যক্তিকে যারা ইন্তেকাল করবে জান্নাতি হলেও পরে তাদেরকে রিজিক দিবে না, বরং যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য শহীদ হইতে পারবে তাদের জন্য কবরের ভিতরে রিজিকের ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুসনাদে আহমদের 2386 নম্বর হাদিস, আশ-শুহাদাউ আলা বারিকি নাহারিন বিবাবিনাল জান্নাহ ফিল কুব্বাতিন খুদরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা আল্লাহর জন্য শহীদ হয় তাদের জন্য জান্নাতের বাগানের ভিতরে একটা তাঁবু টাঙানো হবে। সুবহানাল্লাহ কন্যা। জান্নাতের এই সুবিশাল এক বাগানের ভিতরে তাঁবু, তাঁবুটা কেমন, ছোট একটা কফি শপের মতো একটা তাঁবু বানায় দিবে। তাঁবু বানানোর পরে ইয়াখরুজু আলাইহিম রিজকাকুম মিনাল জান্নাতি বুকরাতান ওয়া আশিয়ান। সুবহানাল্লাহ কন্যা। এই যে জান্নাতের সবুজ বাগানের ভিতরে একটা তাঁবু বানানো হবে, ওই তাঁবুর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতি যে রিজিক ইয়াখরুজু বের করা হবে আলাইহিম তাদের উপরে, তাদের জন্য রিজকুহুম রিজিক খাবার দাবার মিনাল জান্নাতি জান্নাত থেকে। কখন, কয় বেলা? আল্লাহ রাসূল এই কথা বলে দিছে, বকরাতান সকালবেলা, ও আশিয়ান সন্ধ্যাবেলা। সুবহানাল্লাহ কন্যা। সকাল সন্ধ্যায় আপনি ওই রাঙ্গামাটিয়া গ্রামের কবরে শুয়ে থাকবেন, জান্নাত থেকে সকাল এবং সন্ধ্যায় নিয়ম করে প্রতিদিন আপনার জন্য 2 বেলা খাবার আসবে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, 2 বেলা খাবার দিবে আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতি খাবার, স্পেশাল খাবার, দুনিয়ার কোনো খাবার নয়। কাদের জন্য? যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য শহীদ হতে পেরেছে। তাহলে কবরের ভিতরে শহীদের যে জিন্দেগি, এটা কি সাধারণ মানুষের মতো নাকি স্পেশাল? কথা বলুন, এটা কি সাধারণ? না, এটা সাধারণ নয়, বরং ওই কবরের ভিতরে যারা শুয়ে আছে, যারা দ্বীনের জন্য শহীদ হয়ে শুয়ে আছে, তাদের জন্য ব্যাপারটা পুরোই স্পেশাল, সাধারণ কোনো ব্যাপার নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শহীদের মর্যাদা দান করুক, সকলে বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের যোগে আল্লাহ রাসূলের ইন্তেকালের বহুত পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ঘরের ভিতরে থাকতেন, ওই ঘরের ভিতরে একদিন একটা দেয়াল ভেঙে গেছে। দেয়াল ভেঙে যাওয়ার পরে উপস্থিত জনতা চিন্তা করলো আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি সম্মানিত নাকি সাধারণ মানুষ? তিনি সম্মানিতা মহিলা, জান্নাতি মহিলা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের একটা দেয়াল ভেঙে গেছে। সাহাবাই কেরাম এবং উপস্থিত মুসল্লির কষ্ট লাগার দরকার আছে না নাই? উপস্থিত জনতা কষ্ট থেকে বলল, আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দেয়াল ভেঙে গেছে, এটা সংস্কার করা দরকার। পরে উপস্থিত জনতা সকলে মিলে যখন দেয়াল ভেঙে গেছে, ওই দেয়ালটা যখন সংস্কার করতে গেল, তারা দেখতে পেল একটু মাটি খোঁড়ার পরে দেখলো একটা জীবন্ত পা। সুবহানাল্লাহ কন্যা। একটা পা দেখা যাচ্ছে। পা দেখার পরে তারা তো চিন্তায় পড়ে গেল, হায় রে, কার পা এটা? এখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হুজরার ভিতরে তো আল্লাহ রাসূলের রওজা অর্থাৎ রাসূলের মাকবারা, এবং তার পাশে আছে আবু বকর এবং ওমর। এবার তারা চিন্তায় পড়ে গেল, আজকের যে অবস্থান আল্লাহ রাসূলের রওজার কবরের, এটা কি আগে কি এমন ছিল নাকি? আগে তো এমন ছিল না। তারা টেনশনে পড়ে গেল যে এটা কি আল্লাহ রাসূলের পা নাকি কার পা, নাকি ওমরের পা নাকি আবু বকরের পা? উপস্থিত সবাই চিন্তায় পড়ে গেল, কেউ উত্তর দিতে পারতেছে না এটা কার পা। তাহলে এখন কি করবে? উপস্থিত জনতার ভিতরে এক সাহাবী, ওনার নাম হচ্ছে ইবনু জুবাইর, ওরওয়া ইবনে জুবাইর বলল, আল্লাহ রাসূলকে কোন পজিশনে কবর দেওয়া হয়েছে?
আবু বকরকে কোন পজিশনে কবর দেওয়া হয়েছে, ওমরকে কোন পজিশনে কবর দেওয়া হয়েছে আমি জানি। সুবহানাল্লাহ কন্যা উপস্থিত জনরা বলল, তাহলে তো একটা মীমাংসা আসা যাবে। তারপরে উরওয়া ইবনে জুবাইর বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে জান্নাতি মানুষ, তিনি হচ্ছে শহীদ, তিনাকে গুপ্তভাবে হত্যা করা হয়েছে। অতর্কিত হামলার ভিতরে নামাজরত অবস্থায় তিনাকে স্টেপিং করা হয়েছে। তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে শহীদ। শহীদের শরীর কখনো পচে না। আমি সাক্ষ্য দিলাম এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফা। সুবহানাল্লাহ কন্যা। তাহলে বুঝছেন তো, শহীদদের পা, শহীদদের শরীর যে পচে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মাটি খোঁড়ার সময় পা কি তার প্রমাণ নয়? তার প্রমাণ নয়? তাহলে বোঝা গেল কোনো শহীদের শরীর মাটি স্পর্শ করে না, মাটি খায় না। খাবে কিভাবে? তারা নিজেরাই তো খায়। শহীদরা নিজেরাই তো কবরের ভিতরে খায়, মাটি ওদেরকে খাবে কিভাবে? জীবন্ত কোনো মানুষ যদি কোথাও শুয়ে থাকে, বসে থাকে, তাদেরকে পোকামাকড় স্পর্শ করে? বলেন না করে? তাদেরকে তো পোকামাকড় ধরবে না। পোকামাকড় ধরে কাকে? যার শরীরে প্রাণ নাই। মাছি কার গায়ে বসে? যে মাছিকে তাড়াতে পারে না। পোকামাকড়কে কাকে ধরে? যার জীবন নেই। অর্থাৎ শহীদরা তো জীবিত, তারা রিজিক প্রাপ্ত, তাদের শরীরে কোনো পচনও ধরবে না, তাদেরকে পোকামাকড় খাবেও না। এজন্য আল্লাহ রসুলের সাহাবি ইবনে জুবাইর সেদিন সেটার প্রমাণ দিয়েছেন, যেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা। সেদিন এটা সমাধান হয়েছিল। ওমর কে ছিলেন? ওমর কি জানাতেন মানুষ ছিলেন? মক্কাতে, মদিনাতে যদি কোনো মানুষ, কোনো বাচ্চাকে, কোনো মহিলা যদি ঘুম পাড়াতে পারতো না, তখন তারা বলতো, এই ঘুমিয়ে যাও। না খেলে বলতো, খেয়ে পেল, ওমর আসতেছে, ওমর। সুবহানাল্লাহ কন্যা। এত ভয় পাইতো শয়তান। ওমর যে পথ দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতো, ওই পথে শয়তান হাঁটতো না। সুবহানাল্লাহ কন্যা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তিনি ওপেন ঘোষণা দিয়ে বলল, আমি ওমর, খাত্তাবের পুত্র ওমর, ঘোষণা দিয়ে দিলাম, আজকে থেকে মক্কাতে ওপেনলি দাওয়াতি কাজ চলবে। দেখি কার সাহস আছে আবদুল্লাহর বেটার সামনে দাঁড়ানোর। সুবহানাল্লাহ কন্যা। ওমর ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রসুলের বুকটা বিশাল হয়ে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ হয়তো আবু জাহেল আর নয়তো ওমর, দুইজনের একজনকে আমার ফেভারে, আমার দিকে দিয়ে দেন, না হয়তো এই মক্কাতে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার কঠিন হয়ে যাবে। সেদিন আবু জাহেলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেননি, বরং ওমরের দোয়া কবুল করেছেন। আর এমন কবুলই করছেন, কবুল করার পরে ওমর আর সাধারণ মানুষ রইল না। ওমর এমন একটা পজিশনে চলে গেল, ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। খলিফা বানিয়ে সীমাবদ্ধ রাখেনি, বরং এই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে কিছু মানুষের নাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে গেলেন, নাম ধরে ধরে বলেন, ওমর ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। তার মানে ওমর কি জানাতেন মানুষ? অসাধারণ এক মানুষ, অসাধারণ এক ব্যক্তিত্বের মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথাগুলোই বললাম শহীদদের ব্যাপারে, শহীদের তামান্না নিয়ে, শহীদ মৃত্যু কামনা করা আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? যদি শহীদ হয়ে মরতে পারেন, কবরের ভিতরের প্রশ্ন হবে না, হাসরে কোনো বিচার বিশ্লেষণ হবে না। এই শহীদের তামান্না নিয়ে আপনাকে আমাকে পথ চলতে হবে। আব্দুল্লাহ ইবনে জুল্লা জালালাইনের ঘটনা কে না জানে? সবাই জানে। আব্দুল্লাহ ইবনে জুল্লা জালালাইন, তিনি আল্লাহ রসুলের দরবারে সব সময় বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমি শহীদ হব, শহীদ হয়ে যাওয়ার তামান্না আমার ভিতরে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ, তোমার জন্য জিহাদের ময়দানে গিয়ে শহীদ হওয়া আমি হারাম করে দিলাম। সুবহানাল্লাহ কন্যা। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে অস্থির, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে মারা যাব আর জান্নাত পাবো, আর আপনি বলতেন যে যুদ্ধের ময়দানে আমার জন্য রক্ত হারাম। বিষয়টা কেমন হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আব্দুল্লাহ শোনো, যদি তোমার ভিতরে জিহাদের তামান্না থাকে, শহীদ হওয়ার তামান্না থাকে, সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে, মাথায় নিয়ে যদি তুমি কাজ করো, যদি তুমি শহীদ হওয়ার জন্য জিহাদের ময়দানে শহীদ নাও হও, যদি তোমার ভিতরে ইচ্ছা শক্তি থাকে, তামান্না থাকে, যদি
জ্বরের তাড়নায় বিছানায় পড়েও তুমি মারা যাও, যদি তোমার ভিতরে শহীদ হওয়ার তামান্না থাকে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা শহীদি কাতারে লিখে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই শহীদ হওয়ার তামান্না রাখা দরকার আছে না নাই? সবাই বলুন না, আছে না নাই? এই শহীদ হওয়ার তামান্না আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে রাখতে হবে। আজকে সহকারে প্রায় 5 জুমা আমরা কবরের আলোচনা করেছি। কবর এক ভয়ঙ্কর জায়গা। এ জায়গা আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন যেন নিরাপদে এই কবরের প্রশ্নগুলোর জবাব যেন দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আজকে এভাবে যারা আমরা এই মসজিদে বসে কথা শুনলাম, কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন একসাথে দলে দলে যেন জান্নাতের দিকে যেতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করে। সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে ডিসেম্বরের কয় তারিখ? 27 তারিখ। এই ডিসেম্বর মাসটা 31-এর মাস। 31 তারিখ রাত 12টা 1 মিনিটে 31st নাইট আছে না নাই? কথা কন না, আছে না নাই? 31st নাইট। এই বিষয়ে ওলামায়ে কেরাম যখন কথা বলে, অনেকে এগুলো নাক চিট খায়, বলে ওলামায়ে কেরামরা খাই দেয় কাম নাই, দুনিয়ার যত বিষয় আছে সব কিছু মিম্বরে এসা কয়। আচ্ছা, মিম্বরে যদি না কই তাহলে আমরা সচেতন হইতে পারবেন নি? মিম্বরে তো কথা চলবে ওইটাই, দুনিয়াতে অসঙ্গতিগুলো। মসজিদে কি কেউ এখন পর্যন্ত একটা গালি দিছেন, একটা মন্দ কথা কইছেন? মসজিদ তো হলো পবিত্র জায়গা, সবাই ভালো কথা কয়। এখানে একটা সুদ করে গেলে হ্যাঁ সুদ খাওয়া যাবে না, হাতে কন হাতে এই কথা যে সুদ খাওয়া যাবে না। বেনামাজিরে বললে ও কবে যা নামাজ পড়া দরকার, বেরোজগারিরে করলে আরে রোজা রাখা দরকার, সব ভালো ভালো কথা কব। কিন্তু বাহিরে যে খারাপ কাজগুলো চলে, ওই খারাপ কাজগুলোর প্রতিবাদ, ওই খারাপ কাজগুলো ধরিয়ে দেওয়া মসজিদে বসে একজন ইমানদার, একজন ইমামের সবচেয়ে বড় দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 31st নাইট, এটার ইতিহাস ঐতিহ্য জানতে হবে আপনাদেরকে। এখন আমি বললে আমার কথা বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু ইন্টারনেট, গুগল, এখানে তো অথেন্টিক সোর্সগুলো আছে, বই আছে। আপনি আমার কথা বিশ্বাস না করলেও ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে এই বিষয়গুলো জানতে পারবেন। আপনি দেখবেন সেখানে জানুস নামে এক মূর্তি, ওই মূর্তির 2 মাথা। কয় মাথা? 2 মাথা। একটা হচ্ছে ধরেন ডান দিকে, একটা বাম দিকে। ওই সময় রোমান মুশরিক যারা রয়েছে, রোমান মুশরিকরা ভাগ্য দেবতা হিসাবে এই জানুস মূর্তিকে তারা উপাসনা করত। তারা কি করত? 12টা 1 মিনিটের সময় ওই জানুস মূর্তির সামনে এভাবে দাঁড়াতো। এটা হচ্ছে ধরেন 2024-এর আজকে 31 তারিখ শেষ, এটা 2025-এর 1 তারিখ শুরু হলো। 31 তারিখ যেটা শেষ হবে, ওই পাশের দিকে দাঁড়ায় তারা হাত তুলে এভাবে জানুসের কাছে বলতো, জানুস আজকে 1 বছর তোমার কি পায়, তোমার দয়ায় আমরা খুব ভালো ছিলাম, তোমার প্রার্থনা এজন্যই করি, তুমি আজকে 1 বছর আমাদেরকে খুব ভালো রাখছো, আমরা খুব খুশি। এই কথা বলার পরে যখন 12টা বেজে শেষ, 12টা 1 মিনিটে একই ব্যক্তি ঠিক ঘুরে জানুসের আরেক মাথা আছে না, আরেক মাথার সামনে এসে বলে যে, জানুস আগামী 1 বছর তুমি হচ্ছে আমাদের ভাগ্য দেবতা, আগামী 1 বছর আমরা ভালো থাকার জন্য তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাদের প্রার্থনা কবুল করো, আমরা যেন আগামী 1 বছর ভালো থাকতে পারি, তুমি আমাদেরকে একটু রহম করো, কৃপা করো, আমরা তোমার কাছে দয়া প্রার্থী। নাউজুবিল্লাহ কন্যা। আচ্ছা, আমরা ভালো এবং মন্দের জন্য চাই কার কাছে? সবাই বলুন কার কাছে? আল্লাহর কাছে। একজন মুসলমান, একজন ইমানদার এরকম সংস্কৃতির কোনো কাজ কি করতে পারে? আমরা কি আমাদের ভাগ্য ভালো হোক আর খারাপ হোক কোনো মূর্তির কাছে চাইতে পারি? আমরা চাইবো কার কাছে? ভালো হোক মন্দ হোক আমাদের চাওয়ার জায়গা একটা, সেটা কোথায়? আল্লাহর দরবার। এখন জানুসের সামনে এভাবে 2 মাথা আল্লাহর কাছে একবার চাইলেন, গত বছরের জন্য প্রার্থনা শুকরিয়া আদায় করলেন, নতুন বছরের জন্য আবার প্রার্থনা করলেন। এখন এটা কি মুসলমানের সংস্কৃতি নাকি ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি? সবাই বলুন না, কার সংস্কৃতি? ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি। এটা কোনো মুসলমানের সংস্কৃতি হইতে পারে না। প্রিয় ভাইরা, আপনারা জানেন এই 31st নাইটকে কেন্দ্র করে এই বাংলাদেশে মদের বারগুলো ওপেন করে দেওয়া হয়। সেখানে তারা দেদারসে মদ খায়। শুধু কি ইহুদি খ্রিস্টানের ছেলেবেলেরা খায়? আরে ভাই, আপনার আমার 92% মুসলমানদের ছেলেবেলেরা তো খায়। মদের আসর চলে, সেখানে নর্তকী নাচ চলে, মাঠে ঘাটে রাস্তায় দেখবেন
আপনার ডিজে পার্টির নামে নাউজুবিল্লাহ তথাকথিত গান বাজনা লাগাইয়া মানুষের একটা অস্বস্তিকর পরিবেশ, গান বাজনা দিয়ে পুরোটা এলাকা জাহান্নাম বানায় ফেলে। তারপরে বন্ধু বান্ধবের সাথে দেখা করতে গিয়ে অনেক মেয়ে আছে, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে গিয়ে 31 নাইটে সর্বপ্রথম দর্শন হবে, এরকম আছে না নাই? আছে না নাই? এরা তারা উপলক্ষ ধরে রাখে যে 31 নাইট নতুন লাইফ এনজয় করব, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এটা কোনো মুসলমানের সংস্কৃতি নয়, এটা হচ্ছে একটা বিজাতীয় সংস্কৃতি, এটা হচ্ছে একটা খ্রিস্টীয় সংস্কৃতি, রোমান মূর্তি পূজকদের সংস্কৃতি। 92% মুসলমানের দেশে এটা আদৌ মুসলমানের কোনো সংস্কৃতি হইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানের সংস্কৃতি এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার ভিতরে মূর্তির কাছে প্রার্থনা করার সিস্টেম আছে নাকি? আছে নাকি? নাই তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো বিজাতির সংস্কৃতির সাথে ঐক্যমত পোষণ করে সেও তাদের একজন। নাউজুবিল্লাহ কন্যা। এখন আপনি যদি জানুস মূর্তির সাথে একমত পোষণ করেন, নিজের কিভাবে মুসলমান দাবি করবেন? যদি আপনি কোনো মূর্তির সাথে একত্বতা পোষণ করেন, নিজেকে কিভাবে ইমানদার দাবি করবেন? কোনো সুযোগ আছে? আছে নাকি? তাহলে বোঝা গেল কোনো মূর্তির সাথে, কোনো বিজাতীয় খ্রিস্টানদের সিস্টেমের সাথে একজন মুসলমান হিসাবে আমার মুসলমানের দাবি থেকে আমি আপনি কখনো একমত হইতে পারি? আচ্ছা, আমি যদি আপনাদেরকে আজকে বলি, আমরা তো এত অসচেতন, এই ইংরেজি এটা কোনো আমাদের জাতীয় ভাষা? এটা কোনো আমাদের ধর্মীয় ভাষা? এটা তো আমাদের ধর্মীয় ভাষা নয়, আমাদের জাতীয় ভাষাও নয়। তাহলে যেটা আমাদের ধর্মীয় ভাষা নয়, জাতীয় ভাষা নয়, ওই ইংরেজদের সিস্টেমের কোনো সিস্টেম, কোনো রীতিনীতি মুসলমান এবং বাঙালির হইতে পারে না। এজন্য আপনাদের সন্তানগুলোকে আপনারা সাবধান করবেন, এই তথাকথিত এই সিস্টেমে যেন পা না দেয়, এই অশ্লীলতা বেহায়াপনার সাথে যেন ঐক্যমত পোষণ না করে। এই 31 নাইট নামে তথাকথিত এই লক্ষ লক্ষ টাকার আতশবাজি করে অপচয় হবে না? এটা অবশ্যই অপচয় হবে। বাড়িতে অসুস্থ মানুষ ঘুমিয়ে থাকবে, আপনার ঢোলের বাড়িয়ে গানের আওয়াজে একবারে একটা জাহান্নামের পরিবেশ তৈরি করে ফেলবে। আমরা চাই মুসলমানের সংস্কৃতির ভিতরে বিজাতীয় কোনো কৃষ্টি কালচার, কোনো সিস্টেম যেন ঢুকাইতে না পারে। আমরা একমত আছি নাই? আমরা সবাই একমত আছি কি না? আমরা সবাই একমত থাকতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এ দেশ, এ জাতি আমাদের, আমরা সুস্থ দ্বারা চিন্তা করব, সুস্থ সিস্টেম ইসলামের রীতিনীতি ফলো করে 92% মুসলমানের দেশে কিভাবে ইসলামাইজড সিস্টেম অনুযায়ী রীতিনীতি চলতে পারে, সেটার সাথে আমাকে আপনাকে ঐক্যমত পোষণ করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, পুরো দেশ তো আজকে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে আছে। আপনার গতকাল আগুন লাগলো আপনার সচিবালয়ে, কোনো উপদেষ্টার রুমের ভিতরে আগুন লাগে না, আগুন লাগে আসিফ এবং নাহিদের আপনার রুমের ভিতরে, লেগে সব পুরে ছারখার হয়ে গেল। এ বাংলাদেশকে নিয়ে এক কঠিন ষড়যন্ত্র চলছে, এ বাংলাদেশকে নিয়ে কঠিন ষড়যন্ত্র চলছে। প্রত্যেকে যদি আমরা প্রত্যেকের অবস্থান থেকে আমরা যদি সচেতন না হইতে পারি, এ জাতিকে আমরা এক কঠিন আযাব থেকে মুক্ত করেছি। স্বাধীনতা পাওয়ার চেয়ে রক্ষা করা কঠিন। এখন স্বাধীনতা পেয়ে সবাই যদি স্বেচ্ছাচারী চলে যাই, স্বেচ্ছাচারী আচরণ করে দেই, তাহলে এই স্বাধীনতা পাইছি, এই স্বাধীনতা আমাদের জন্য আবার গজব হইতে পারে। এজন্য প্রত্যেকের অবস্থান থেকে যদি সচেতন না হই, তাহলে এই ফ্যাসিস্ট, জুলুমবাজ, খুনি যারা রাহাজানি করেছে তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। কিছু লোকের নাম 2014 সালে গ্যাজেট হয়, স্বাধীনতার যুদ্ধ হয়েছে 71 সালে, গ্যাজেট হয় 14 সালে, এ নিয়ে আবার তুল কালাম চলে সারা দেশব্যাপী। আপনি আমি যদি এই দেশের জন্য ফ্রিডম ফাইটার হই, যুদ্ধ করি, যুদ্ধ করার পরে যদি আমি কোনো অন্যায় করি, আমার বিচার কি দেশে হবে না? আমি কি একবারে ধোয়া তুলসী পাতা হয়ে গেলাম? আপনি যুদ্ধ করেন আর যাই করেন, আপনি যুদ্ধ পরবর্তী সময় অন্যায় করলে, কাউকে খুন করলে, এই খুনের বিচার কি আপনার হবে না? এই দেশে বিচার নাই, আগেও ছিল না, এখনও দেখি না, সামনে কি হবে আল্লাহ ভালো জানে। খুনের আসামি বাহিরে করে, নিরপরাধ লোক যারা নিরপরাধ, কোনো আপনার কোনো ধরনের অপরাধ নাই, তাদেরকে আপনি হাত করা দিয়ে ভিতরে ঢুকায় দেন।
একজন মানুষ, এই আমাদের 14 গ্রামের ঘটনা তো সবাই জানেন, লাথি দিয়ে মানুষে পানিতে পালায় দিয়ে 2 ঘন্টা পানিতে দাঁড় করে রাখে, মানুষকে খুন করে ফেলে, জুলুম করেছে, অত্যাচার করেছে। ইভেন কি তাদের ক্ষমতা থাকা অবস্থায় তাদের দলের লোক তার বিরুদ্ধে মিছিল মিটিং করেছে। ওই লোকের পক্ষে এখন আমাদের মতো কথা পাই যাই। আমাদেরকে বুঝতে হবে ষড়যন্ত্রের সাথে পা দেওয়া যাবে না। আমাদেরকে হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায় যে করবে আমরা অন্যায়ের পক্ষে নাই, সেটা আমার দলের লোক হোক, আপনার দলের লোক হোক, আপনি হন, আপনার ভাই হোক, অন্যায় করলে অন্যায়ের পক্ষে আমরা নাই, কিন্তু ন্যায় নীতির পক্ষে তো থাকতে হবে, ইনসাফের পক্ষে থাকতে হবে। আমাকে আপনাকে ন্যায় এবং ইনসাফের সাথে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অসঙ্গতি থেকে, অশ্লীলতা থেকে আমাদের প্রত্যেকে হেফাজত করে, সকলে বলে আমিন। প্রিয় ভাই।